শুভ মহালয়া সকলকে। তাই আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক তাড়াতাড়ি, 5টার দিকে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই দিনে কি আর বাড়িতে থাকতে ইচ্ছা করে বলো? তো আমি, ভাই আর আমার একটি বোন আমরা বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য। বেরিয়েছি হলো আমাদের বাড়ির সামনে একটি নদী আছে, ডিমা নদী, সেখানেই আমরা বেরিয়ে পড়ছি। এইখানে আমরা সবাই প্রত্যেকবারই আসার চেষ্টা করি। গাইস, আমরা কাশফুল দাঁত দিয়ে ছিঁড়ি। কি করব? ছিঁড়তে হবে আমাদের দাঁত দিয়ে। সন্তু, কয়েকটা কাশফুল আমার জন্য ছিঁড়ে নিয়ে আয়। তো তোমরা তো শুনলাই আমরা কি করলাম, দাঁত দিয়ে আমরা কাশফুল ছিঁড়ি। তারপরে আমার ভাই আমার জন্য কাশফুল নিয়ে এসেছে। আর মহালয়া মানেই কাশফুল বলো। কাশফুল ছিঁড়ে নিয়ে আসার পরে তারপরে আমরা ওখান থেকে একটু কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটাই রৌদ্র ছিল, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা নিচের দিকে চলে গিয়েছি। নিচে হলো নদী আছে, তার জন্য আমি একটু আমরাও সবাই নেমেছিলাম। আমি নেমেছিলাম একটু, এখানে জল ছিল তাই একটু জলে নেমেছিলাম। তারপর আমরা কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে বেরিয়ে গেছি। অনেকটাই ভিড় ছিল, আমরা তারপরে বেরিয়ে গেছি। আর এখানে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। এখানে আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ব্রিজের উপর দাঁড়ালে এখানে সম্পূর্ণ নদীটাই দেখা যায়। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, সূর্য তো তখন উঠে গেছে আর উপর থেকে সবাই দাঁড়িয়ে নিচে দেখছিল। ওখানে তো অনেকটাই ভিড়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হলো আমরা মিষ্টির দোকানে। এখানে এসেই আমরা সকাল সকাল আমরা অর্ডার করেছি হলো চা। তো এখানে পূজা বসে আছে, আর আমি এখানে চা অর্ডার করে চা খেয়ে নিচ্ছিলাম। চা অর্ডার করেছিলাম আর করেছিলাম হলো লুচি আর তরকারি। তো এই ঘুগনি খেয়েই আমরা বাড়িতে চলে এসেছি। আজকের ব্লগটি এতটুকুই। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।